প্রতিবছর রমজান মাসে বিশ্বের কোটি কোটি মুসলমান সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। আত্মসংযমের এই অনুশীলন কেবল আধ্যাত্মিক নয়, এটি শরীরের জন্য এক বড় পরিবর্তনের সময়। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে রোজা পড়ায় ইউরোপের কিছু দেশে 18 থেকে 20 ঘণ্টা পর্যন্ত না খেয়ে থাকতে হচ্ছে। প্রশ্ন উঠছে, টানা এক মাস এমন রোজা শরীরে কি প্রভাব ফেলে? রোজার প্রথম কয়েকদিন শরীর সবচেয়ে বেশি ধাক্কা খায়। দীর্ঘ সময় না খাওয়ায় রক্তে গ্লুকোজের মাত্রা কমতে শুরু করে। দেখা দিতে পারে মাথা ব্যথা, অবসাদ, মনোযোগের ঘাটতি। যারা নিয়মিত চা বা কফি পান করেন তাদের ক্ষেত্রে ক্যাফেইনের অভাবে অস্থিরতাও দেখা যায়। এ সময় শরীর ধীরে ধীরে সঞ্চিত গ্লুকোজ ব্যবহার করে এবং পরে শক্তির জন্য চর্বি ভাঙা শুরু করে। প্রায় এক সপ্তাহ পর শরীর নতুন রুটিনের সঙ্গে মানিয়ে নিতে শুরু করে। বিশেষজ্ঞদের মতে, যখন শরীর শক্তির উৎস হিসেবে সঞ্চিত চর্বি ব্যবহার বাড়ায়, ফলে হালকা ওজন কমতে পারে এবং ইনসুলিনের কার্যকারিতা উন্নত হতে পারে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই পর্যায়ে অনেকেই শরীরে হালকা ভাব অনুভব করেন। দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে শরীর তুলনামূলকভাবে স্থিতিশীল হয়ে যায়। নিয়মিত সেহরি ও ইফতারের সময়সূচি শরীরকে একটি ছন্দে নিয়ে আসে। অনেকে মানসিক স্বচ্ছতা, আত্মনিয়ন্ত্রণ এবং ধ্যানমগ্নতার অনুভূতি পান। তবে পর্যাপ্ত পানি না খেলে ডিহাইড্রেশন, কোষ্ঠকাঠিন্য বা অতিরিক্ত ক্লান্তির ঝুঁকি থাকে, বিশেষ করে গরমের দীর্ঘদিনে। গ্রীষ্মকালে 18 থেকে 20 ঘণ্টার রোজা শরীরের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। পানি শূন্যতা, লো ব্লাড প্রেশার বা দুর্বলতার ঝুঁকি বাড়ে। চিকিৎসকেরা পরামর্শ দেন ইফতার ও সেহরিতে সুষম খাদ্য গ্রহণ, পর্যাপ্ত পানি পান, অতিরিক্ত ভাজা পোড়া ও চিনি এড়ানো, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা। ডায়াবেটিক্স, হৃদরোগ বা দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভোগা ব্যক্তিদের ক্ষেত্রে রোজা রাখার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। রমজানের রোজা একদিকে আন্তিক শুদ্ধির পথ, অন্যদিকে শরীরের জন্য এক নিয়ন্ত্রিত বিরতি। সঠিক খাদ্যাভ্যাস ও সচেতনতা থাকলে এটি অনেকের জন্য উপকারী হতে পারে। তবে দীর্ঘ সময় রোজায় শরীরের সংকেত শোনা এবং স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সচেতন থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।